7ই আষাঢ় 22শে জুন রবিবার যোগিনী একাদশী। আপনারা নিশ্চয়ই সকলে একাদশী ব্রত পালন করেছেন। একাদশী ব্রত পালন করে মাহাত্ম্য না শ্রবণ করলে সেটা পূর্ণ হয় না। আসুন আমরা আজ সকলে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, সর্বপাপ নাশক ও মুক্তিপ্রদয় এই উত্তম ব্রতের কথা বলিতেছি, শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে বিখ্যাত। মহাপাতক নাশিনী এই তিথি ভবসাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকাস্বরূপ এবং ব্রত পালনকারীগণের পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ। এই প্রসঙ্গে তোমাকে এক পবিত্র পৌরাণিক কাহিনী বলিতেছি। অলকা নগরে সে ভক্তপরায়ণ কুবেরের নামে এক নরপতি ছিলেন। তাহার হেমমালী নামে একজন পুষ্পচয়নকারী মালী ছিল। বিশালক্ষী নামে সুন্দর স্ত্রীর প্রতি ছিল তার অত্যন্ত আসক্তি। প্রত্যহ শিব পূজার জন্য সে মানস সরোবর হইতে পুষ্পচয়ন করিয়া যক্ষরাজ কুবেরকে দিত। একদিন সে নিজ পত্নীর প্রতি কামাসক্ত হওয়ায় রাজভবনে গমন করিল না। বেলা দ্বিপ্রহর অতীত হইল, অর্চনের সময় উত্তীর্ণ হইতেছে। তখন রাজা ক্রুদ্ধ হইয়া মালীর বিলম্বের কারণ অনুসন্ধান করিবার জন্য এক দূত প্রেরণ করিলেন। দূত আসিয়া রাজাকে বলিল, সে গৃহে স্ত্রীর সহিত রমণ কার্যে মত্ত। কুবের দূতবাক্য শ্রবণ করিয়া অতিশয় রুষ্ট হইয়া তাহাকে আহ্বান করিলেন। মালী কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়া অত্যন্ত ভীত হইয়া স্নান না করিয়া রাজার নিকট উপস্থিত হইল। তাহার দর্শন মাত্র রাজা ক্রোধবশে চক্ষু রঞ্জিত ও অধরদেশ কম্পিত করিয়া বলিলেন, রে সুর অধম, পাপিষ্ট, দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনয়নে অবজ্ঞা করিয়াছিস। শীঘ্র পত্নী সহ স্বর্গ হইতে দূর হ এবং শ্বেত প্রভৃতি 18 প্রকার কুষ্ঠরোগ দুঃসহ যন্ত্রণা ভোগ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সহিত স্বর্গভ্রষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করিতে লাগিল। রোগের যন্ত্রণায় কিবা দিন কিবা রাত্র কোনো সময় সুখ অনুভব করিত না। এইভাবে শীত গ্রীষ্মে উৎকট বেদনায় বহু কষ্টে দিন যাপন করিতে লাগিল। কিন্তু দীর্ঘকাল যাবৎ মালী মহাদেবের অর্চন পুষ্প সংগ্রহের ফলে শাপগ্রস্ত হইয়াও বৈষ্ণব প্রবর শিবের স্মরণ বিস্মৃত হইত না। একদিন মালী পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয়ের প্রদেশে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হইল। কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করিয়া শ্রী মার্কেন্ডীয় তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কাহার অভিশাপে এইরূপ নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হইয়াছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনদ কুবেরের আমি ভৃত্য ছিলাম, নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর হইতে পুষ্পচয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন করিতে কামাসক্ত হওয়ায় সেই পুষ্প অর্পণে বিলম্ব হয়। তখন রাজার অভিশাপে এইরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন। দয়াদ্র চিত্তে মার্কেন্ডীয় মুনি বলিলেন, হে মালিন, তোমার মঙ্গলের জন্য শুভ ফলপ্রদ এক ব্রত উপদেশ করিতেছি, শ্রবণ করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী নামক একাদশী ব্রত ভক্তি ভরে পালন করিও। এই ব্রত প্রভাবে সকল প্রকার কুষ্ঠব্যাধি হইতে মুক্ত হইবে। শ্রীকৃষ্ণ বলিলেন। ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালী তাহাকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিল। পরে অত্যন্ত আনন্দ সহকারে ঋষির আদেশ অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী ব্রত পালন করিলে হেমমালী সর্বপ্রকার রোগমুক্ত হইল ও পত্নীর সহিত সুখে জীবনযাপন করিতে লাগিল। হে যুধিষ্ঠির, এইরূপ ব্রত উপবাসের মাহাত্ম্য কীর্তন করিলাম। এই ব্রত পালনকারী 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হইয়া থাকে। যে ব্যক্তি এই মহাপাপ নাশিনী ও পুণ্য ফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করিবে, সে সর্বপাপ হইতে বিনির্মুক্ত হইবে।